বিসমিল্লাহির রহমানির রহিম। পুঁজিবাজারের তথ্যই অর্থ এই স্লোগানটি যত বেশি শক্ত হবে তত বেশি পুঁজিবাজার থেকে মুনাফা আয় করা যাবে। এজিএম ক্যালেন্ডার থেকে স্বল্প সময়ে ফিল্টারিং ও শর্টকাট মেনুর মাধ্যমে শেয়ার বাজারে লিস্টেড কোম্পানির বিগত 5 বছরের ডিভিডেন্ড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ইন্টারনেট ছাড়া জানা যাবে। এই ক্যালেন্ডারটি 7 দিন পর পর আপডেট করা হয় এবং 2012 সাল থেকে নিয়মিত আপডেট করে আসছে। আমি সাধারণত কোন কোম্পানির প্রোফাইল জানতে হলে ডিএসসি অথবা সিএসসি ওয়েবসাইটের বিভিন্ন মেনুতে গিয়ে পৃথকভাবে জানতে হয়। এখানে রয়েছে লিস্টেড সবগুলো কোম্পানির ডাটা অনুযায়ী একসাথে দেখার সুযোগ। আসুন আমরা দেখে নেই এটার সুবিধাগুলো এবং এটা কিভাবে ইউজ করতে হয়। প্রথম যে কলামটি আছে সেক্টর, আমি সেক্টর এখানে ব্যাংক, সিমেন্ট, সিরামিক, ইঞ্জিনিয়ার, ফাইন্যান্স, ফুড সবগুলো কোম্পানি সেক্টর নাম দেওয়া আছে। এখানে আমরা ইচ্ছে করলে সেক্টর ওয়াইজ কোম্পানিগুলো আমরা দেখতে পারি। যেমন আমি যদি শুধুমাত্র ফাইন্যান্স সেক্টরটা দেখতে চাই তাহলে শুধুমাত্র ফাইন্যান্সে ক্লিক করে আমি একটু জুম করে নেই। শুধুমাত্র ফাইন্যান্সে ক্লিক করে ওকে দেব। দেন আবার শুধুমাত্র ফাইন্যান্স সেক্টর যেসব শেয়ারগুলো আছে শুধুমাত্র সেগুলো শো করবে। ঠিক একইভাবে আমি যে সেক্টরে শেয়ার দেখতে চাই ঠিক ওই সেক্টরে ক্লিক করে ওকে দিলে ফিল্টারিং অপশনে গিয়ে আমি ওই শেয়ারগুলো দেখতে পাবো। ওকে, দ্বিতীয় যে কলামটি আছে স্ক্রিপ্ট কোড। এই স্ক্রিপ্ট কোডে আমাদের ডিএসসি এবং সিএসসি তে আমরা ট্রেড করার সময় যে কোডগুলো ইউজ করি সেই কোডগুলো এখানে বসানো হয়েছে। তৃতীয় যে কলামটা দেওয়া আছে ইয়ার এন্ডিং। এজিএম ক্যালেন্ডারে প্রতিটি কোম্পানির ইয়ার এন্ডিং এর সময় অনুযায়ী ফিল্টারিং এর মাধ্যমে একসাথে দেখার ব্যবস্থা রয়েছে। এখানে যদি আমি দেখতে চাই যে শুধুমাত্র জুন মাসে কোন কোন কোম্পানি ক্লোজিং হবে সেগুলো আমরা কিভাবে দেখতে পারি। এখানে আমরা শুধুমাত্র জুন ক্লিক করে ওকে দেব। দেন শুধুমাত্র জুন মাসে কোন কোন কোম্পানিগুলো ক্লোজিং হয় সেই শেয়ারগুলো আমি এক নজরে আমি একসাথে দেখতে পাবো। ঠিক একইভাবে কোন ক্লোজিং যদি আমরা দেখতে চাই মার্চ মাসে দেখতে চাইলে মার্চ মাসেরটা হবে, সেপ্টেম্বর মাসেরটা দেখতে চাইলে সেপ্টেম্বর মাসেরটা হবে। তারপরে আমি এটা থেকে বেরিয়ে আসি, সিলেক্ট অল দিলে সবগুলো কোম্পানি আবার পুনরায় চলে আসবে। তারপরে যে কলামটা আছে সেটা হলো ক্যাটাগরি। ক্যাটাগরিতে কোম্পানিগুলো কোন সেক্টরে অবস্থিত তা এ, বি, এন ও জেড ক্যাটাগরির কোম্পানিগুলো বিভক্ত। এজিএম ক্যালেন্ডারের মাধ্যমে প্রতিটি কোম্পানি শুধুমাত্র ক্যাটাগরি অনুযায়ী সম্পূর্ণ আলাদাভাবে দেখা যাবে। যেমনটা আমি শুধুমাত্র যদি এন ক্যাটাগরি কি কোন কোন শেয়ারগুলো আছে সেগুলো দেখতে চাই, এন ওকে দিয়ে আসলাম, শুধুমাত্র আমার এন ক্যাটাগরি শেয়ারগুলো আমার এখানে শো করবে। ওকে, তারপরে যে কলামটা আছে ফেড আপ। সাধারণত পুঁজিবাজারে মার্কেট মেকাররা লো ফেড আপের কোম্পানিগুলোকে নিয়ে মার্কেটকে প্রভাবিত করে। এই ক্যালেন্ডারে লো ফেড আপ, মিড ফেড আপ, বিগ ফেড আপ অনুযায়ী কোম্পানিগুলো দেখার ব্যবস্থা রয়েছে। এখন আমি লো ফেড আপ বা বিগ ফেড আপ আমরা কিভাবে বের করবো? আমরা এটাকে শর্টিং করে বের করতে পারি অথবা নাম্বার ফিল্টার অপশন ইউজ করে আমরা সেটাকে বের করতে পারি। আমি দুটো অপশনে দেখাবো। যেমন আমি যদি শর্টিং করি শর্ট স্মলেস্ট টু লার্জ অর্থাৎ ছোট থেকে বড় ফিড আপ গুলো আমরা দেখাবো। কারণ ক্লিক করলাম, দেখুন আমার সবচেয়ে শর্ট ফিড আপ হলো 4 মিলিয়ন, এখানে মিলিয়নের জায়গাটা 19টা আছে। তারপরে স্টার কাট 5.5 মিলিয়ন। এগুলো হলো আমার শর্ট ফিড আপ। তারপর নিচের দিকে যদি যাই আমি সেগুলো আমার আস্তে আস্তে বড় ফিড আপের দিকে আর আস্তে থাকবে। এগুলো হলো আমার বড় ফিড আপ নিচের দিকে। এখন আমরা জানি যে সাধারণত 30 কোটির নিচে যদি আমরা বের করি 30 কোটি টাকার নিচে কোন কোন শেয়ারগুলো রয়েছে, ফিড আপ কোন কোন রয়েছে সেটা যদি আমরা বের করতে চাই
সেই ক্ষেত্রে অপশনটা হবে নাম্বার ফিল্টারে গিয়ে লেস দেন, যেটা করে মিলিয়নে দেওয়া সেটা আমি 300 দেবো, 300 কোটি, সরি 30 কোটি, ওকে দেবো। শুধুমাত্র আমার 30 কোটি টাকার নিচে যে শেয়ারগুলো রয়েছে সেগুলো আমার এখানে এখন চলে আসছে, দেখুন। ওকে, কোম্পানির বিগত বছরের কারেন্ট ইপিএস, পি রেশিও অথবা শেয়ার হোল্ডিং ইত্যাদি তথ্য দ্বারা যারা ঢাকা স্টক এক্সচেঞ্জের এর ওয়েবসাইটে সরাসরি আমরা প্রবেশের জন্য রয়েছে এখানে সবগুলো কোম্পানি লিঙ্ক, যেখান থেকে আমরা সহজেই তথ্যগুলো পেয়ে যাব। এবং এই লিঙ্কগুলো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ওয়েবসাইটটা লিঙ্কটা সরাসরি আমি এখানে বসিয়ে দিয়েছি। যেমন আমি একটা অপশন দেখা যায় এখানে মূল স্টেপে ডিএসসি ওয়েবসাইটে যদি আমি দেখতে এখানে ডি তে ক্লিক করে শুধুমাত্র এখন আমি ডি তে ক্লিক করলাম, রাইট, যেটা আমার মনিটরে ইন্টারনেট কানেকশন দেওয়া। ব্রাউজ হচ্ছে, আমরা মূল স্টেপে চলে আসছি ডিএসসি ওয়েবসাইটে, এখানে কোম্পানি প্রপার্টি চলে আসছে। এখান থেকে আমরা প্রয়োজনীয় আরো তথ্যগুলো আমরা নিতে পারি, যেমন ইপিএস, পি রেশিও, কার কাছে কতগুলো শেয়ার আছে, স্পন্সর, গভর্নমেন্ট, ইনস্টিটিউট, এগুলো আমরা দেখতে পারি। ওকে, আমি এখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে আমরা যেটা জানতে পারি পুঁজিবাজারে লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি। এই ক্যালেন্ডারের মাধ্যমে প্রিজেন্টেশন ব্যবহার করে সহজে জানা যাবে কোনগুলো সরকারি কোম্পানি ও কোনগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি। আমি একটা অপশন দিয়ে দেখাই দিই, সেটা হলো যেমন আমি শুধুমাত্র গভর্নমেন্ট শেয়ারগুলো আমি জানতে চাই কোন শেয়ারগুলো সরকারি শেয়ার, শুধু গভর্নমেন্ট ক্লিক করে ওকে দিলাম, শুধুমাত্র আমার গভর্নমেন্ট শেয়ারগুলো এখানে শো করবে। ঠিক একইভাবে মাল্টিন্যাশনাল যদি জানতে চাই মাল্টিন্যাশনাল ক্লিক করে সেখানে আমরা ওকে দিয়ে আমরা দেখতে পারবো। ওকে, তারপরে আছে প্রতিটি কোম্পানির একটি নির্দিষ্ট হিসাব বছর শেষে বোর্ড মিটিং এর মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণা করা হয়। খুব সহজেই বিগত 5 বছরের বোর্ড মিটিং এর তারিখ, ডিভিডেন্ড, রেকর্ড ডেট ও এজেন্ট ডেট জানা যাবে এখান থেকে। বিগত 2-3 বছরের বোর্ড মিটিং এর তারিখ হিসাব করে চলতি বছরে কখন বোর্ড মিটিং হবে তা পূর্বানুমান করে বিনিয়োগের সিদ্ধান্ত খুব সহজ একটা মাধ্যম এই এজেন্ট ক্যালেন্ডার। যেমন আমি একটা শেয়ার দিয়ে দেখে দিই, একটা শেয়ার খুঁজে পূর্ণ স্টাফ, ওকে, মনে পাচ্ছেন এটা সেটা মুম্বাই সিনেমিকার্স। ওকে, আমি এটা দিয়ে দেখাই, আমি এটাকে হাইলাইট করে দিলাম। দেখুন 2016 সালে সে বদলি করেছে 25 অক্টোবর, 5% ক্যাশ দিচ্ছে, রেকর্ড ডেট করছে এখান থেকে, রেকর্ড ডেট করছে 15 নভেম্বর, তারপর এজেন্ট করছে 11 ডিসেম্বর। 15 সালে এসে সে 28 অক্টোবর বোর্ড মিটিং করছে, 14 সালে এসে সে 27 অক্টোবর বোর্ড মিটিং করছে। আমি যদি তার আগের ইনফরমেশনগুলো জানতে চাই সেখানে এগুলো আমার এটা গ্রুপিং করা, অর্থাৎ এগুলো হাইডেন করা। আমি এখানে উপরে একটা প্লাস চিহ্ন ক্লিক করলে আমার আরো ইনফরমেশন দেখাবে 2013 এবং 2012। দেখুন 2013 তে নভেম্বর 3 তারিখে করছে এবং 12 তে নভেম্বর 13 তারিখে করছে। ওকে, আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি যে 2015 অক্টোবরে করছে 28 এবং 14 তে 27 অক্টোবর করছে, 2016 তে এসে 25 অক্টোবর করছে। তার মানে আমি এই জিনিসটা অন্তত আমি পূর্বানুমান করতে পারি যে 2017 সালে সে অক্টোবর মাসে সে বোর্ড মিটিং করবে এবং সেটা 25 থেকে বা 30 তারিখ এর মধ্যেই হবে আশা করা যায়। ওকে, তারপরে যে কলমটা আছে এখানে আর কোনো কলম নাই, আমি এটাকে আবার মিনিমাইজ করে রাখি। এখানে যেটা আমি ম্যাক্সিমাইজ করছি এটা এখানে আবার মাইনাসে ক্লিক করলে এটা আবার মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, ক্যালেন্ডার সম্পর্কে আমার এই হলো কথা। আর প্রথম যে শীটে দেওয়া আছে ওয়েব লিংকটা হলো এখানে
15টা ওয়েব লিংক দেওয়া আছে, পুঁজিবাজার সংক্রান্ত সবগুলো ইনফরমেশন এইসব ওয়েবসাইট গুলো থেকে আমরা দেখতে পাই। এই ওয়েবসাইটে আমার এগুলো লিংক করা আছে, যদি মনিটরে ইন্টারনেট থাকে তাহলে শুধুমাত্র এগুলোতে ক্লিক করে আমি সরাসরি ওই সব ওয়েবসাইটে আমরা ঢুকতে পারবো। যেমন অর্থসূচি দেওয়া আছে, আমি অর্থসূচিতে ক্লিক করি, জাস্ট ওয়েট, ব্রাউজার হচ্ছে, সরাসরি আমরা অর্থসূচি চলে আসছে। এখান থেকে আমরা পুঁজিবাজার সংক্রান্ত সবগুলো ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পাবো। 3 নম্বর যে শীটটা আছে এটা অবশ্যই আপনারা নিজেরা দেখে বুঝবেন, এটা আমার বলার কিছু নেই, এটা ইটিলি আছে। সরিয়া বিসিএস এর ইনডেক্স এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে বুঝবেন। মূলত ডিসিসিসি ট্রেডিং এর সময় গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণ এবং আইএসএল এর ট্রেড ভলিউম বৃদ্ধির মাধ্যমে কমিশন আয় করার লক্ষ্যে অতি দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যম হলো এজিএম ক্যালেন্ডার। আর এই এজিএম ক্যালেন্ডারটা ইউজ করে আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আপনাদের কাছে আরো সাজেশন চাচ্ছি, কেউ যদি এটাতে আরো কোনো সাজেশন দিতে চান, কোনো কিছু অ্যাড করার প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে সাজেশন দিবেন। আমি ভবিষ্যতে এটা নিয়ে ডিভিডেন্ড পেয়ার রেশিও, 6 বছরের ইপিএস এবং কোয়ার্টার, 14 বছরের কোয়ার্টার অনুযায়ী ইপিএস গুলো অ্যাড করার প্ল্যান করতেছে। আমি এগুলো চেষ্টা করবো এগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।